যেই ভুলগুলো করলে তুমি দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা করে পড়াশোনা করলেও এ প্লাস পাবা না। নাম্বার 1, গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করতে না পারা। তোমাদের মাঝে অনেকেই আছে যারা গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করতে পারো না। তোমরা একাধারে পড়তে থাকো যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। দেখো, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করতে হবে, এবং তোমরা চাইলে তোমাদের যে বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ডের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। নাম্বার 2, কঠিন টপিক নিয়ে পড়ে থাকা। অনেকেই তোমরা রয়েছো যারা পড়াশোনা শুরুই করো একদম একটা কঠিন টপিক নিয়ে। দেখো, তুমি যদি কঠিন টপিক নিয়ে পড়াশোনাটা শুরু করো তাহলে তোমার আর পড়ার ক্ষেত্রে তেমন আগ্রহ থাকবে না। তুমি কি করবা, তুমি যখন পড়াশোনা শুরু করতে যাবা তুমি একটা সহজ টপিক বা যেই টপিকটা তোমার ভালো লাগে পড়তে সেই টপিকটা দিয়ে আগে পড়াশোনা শুরু করবা, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কঠিন টপিকের দিকে যাবা। নাম্বার 3, পড়াশোনার ক্ষেত্রে বিরতি না দেওয়া। তোমরা অনেকেই আছো যারা দৈনিক 4 ঘন্টা 5 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, বাট পড়াশোনার মধ্যে কোনো বিরতি নেই। এরকম কিন্তু অবশ্যই করা যাবে না, কারণ বিশ্লেষকরা বলেছে যে তুমি সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট তোমার যে মনোযোগ রয়েছে সেই মনোযোগ ধরে রাখতে পারবা। এই 40 থেকে 50 মিনিটের পর তুমি ছোট 1 থেকে 2 মিনিট একটা বিরতি নিবা। সেই বিরতির মধ্যে তুমি কিন্তু পানি পান করতে পারো, কারণ পানিতে রয়েছে অক্সিজেন এবং এটা তোমার মস্তিষ্কে আরও ধারণ করতে সাহায্য করবে। এবং 4 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে পড়াশোনার মধ্যে কোনো সিকোয়েন্স না থাকা। তোমরা অনেকেই আছো যারা পড়াশোনা করো, বাট পড়াশোনার ক্ষেত্রে তোমরা রিলেটেড টপিক না পড়ে তোমরা আজকে প্রথম অধ্যায়, কালকে দশম অধ্যায়, কালকে দ্বিতীয় অধ্যায় এরকমভাবে পড়াশোনা করো। তোমরা কিন্তু এরকমভাবে কখনোই পড়াশোনা করতে যাবে না, তাহলে তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সিকোয়েন্স মেনটেন হবে না। নাম্বার 5, টার্গেট না নিয়ে পড়ালেখা করা। তোমরা অনেকে আছো যাদের কোনো টার্গেট নেই পড়াশোনার ক্ষেত্রে। আমি বলবো তোমরা যখন পড়াশোনা শুরু করতে যাবা, শুরু করার আগেই তুমি একটা দৈনিক একটা টার্গেট নিয়ে নিবা যে আজকে আমি কি কি পড়বো, সেটা তুমি একটা ছোট নোটপ্যাডে বা স্টিকি নোটে টার্গেট করে তোমার সামনে টানিয়ে রাখতে পারো, যাতে তুমি হচ্ছে পড়াশোনার মাঝামাঝি বা তোমার একটা টপিক শেষ হলে তুমি দেখতে পারো যে পরবর্তীতে আমার কি কি টপিক পড়তে হবে।